আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ অনেকদিন কষ্ট করার পর অবশেষে আমাদের বানার মাছগুলো ধরে ফেললাম আজকে। আর আমাদের এই বানাটা দিয়েছিলাম প্রায় ১০-১৫ দিন আগে। ওই সময় এই জায়গায় পানি ছিল প্রায় আমার বুক সমান। আর বিশেষ করে মূলত একটু বেশি পানি থাকতে বানাটা দিতে হয়, না হয় কম পানিতে বানা দিলে বেশি একটা মাছ থাকে না। আর প্রত্যেক বছরে আমি একাই এই জায়গায় বানাটা দিয়ে থাকি। এবছর আমাদের চাহাদেরকে সাথে নিয়ে এই বানাটা আমি দিয়েছি, জানি একটু কষ্ট কম হয়, কারণ বানা দিতে গেলেও অনেক পরিশ্রম কষ্ট করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা বিকাল টাইমে চলে আসছি মাছ ধরার জন্য। এই এক রাইতের ভিতরে পানি সব শুকিয়ে গেছে, যেহেতু এগুলো বর্ষার পানি প্রায় দিন রাত মিলিয়ে পরে এক হাত করে পানি কমতেছে, তাই জন্য আমরা বিকেল টাইমে চলে আসছি মাছ ধরার জন্য, কারণ এক রাইতের ভিতরে সব পানি শুকিয়ে গেত আর মাছগুলো সব শিয়েলে খেয়ে ফেলতো। তাই জন্য আমরা বিকেল টাইমে আসছি মাছ ধরার জন্য। যেহেতু এই জায়গায় অল্প পরিমাণ পানি আছে, তাই জন্য সবাই সবার বাড়ি থেকে একটা করে বাটি নিয়ে আসছে পানি সেচে পরে মাছ ধরার জন্য। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের পানি শুকানো শেষ। যেহেতু আমাদের এই জায়গায় অল্প একটু পানি ছিল, তাই জন্য তাড়াতাড়ি করে পানি শেষ হয়ে গেছে আর আমরা এক সাইড দিয়ে মাছ ধরা শুরু করে দিছি। আর প্রত্যেক বছরই এই বানা থেকে আমরা অনেক মাছ ধরে থাকি। আর সব থেকে বেশি মাছ থাকে হচ্ছে টাকি আর জিওল, এই দুই প্রকার মাছ এই জায়গায় বেশি পাওয়া যায়। আর আপনারা অনেকে হয়তো চিনেন না যে বানা কি। বানাটা হচ্ছে আমাদের এখানে বর্ষার পানিতে যে মাছগুলো আসে ওই মাছগুলো জালি দিয়ে বা নীল নেট দিয়ে আটকে রেখে পানি শুকিয়ে যাওয়ার পর মাছ ধরাকে বানা দিয়ে মাছ ধরা বলে থাকি। যেহেতু এখন বর্ষার পানি কমতেছে, তাই অনেক মানুষ আমাদের মতন এইভাবে জালি দিয়ে বা নেট দিয়ে বানা দিচ্ছে মাছ ধরার জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করতেছি তাড়াতাড়ি করে মাছ ধরার জন্য, যেহেতু আমরা বিকেল টাইমে আসছি আর এইদিকে সন্ধ্যা হয়ে আসতেছে, তাই জন্য সবাই তাড়াতাড়ি করে মাছ ধরতেছে। আর এই জায়গাটার মধ্যে টাকি আর জিওল মাছ বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে টাকি, তারপর হচ্ছে জিওল মাছ। আর জিওল মাছে কাটা দিলে তো বুঝিনি কিরকম অবস্থা হয় হাতে। আর দেখেন কত বড় বড় জিওল মাছ, একটু গোটা দিলেই দেখেন কিভাবে জিওল মাছ বেরিয়ে আসতেছে। আর হাত দিয়ে ধরা তো একদম অসম্ভব হয়ে পড়ছে এই জিওল মাছগুলো। আর অনেক বড় বড় জিওল মাছ দেখতে পাচ্ছেন। আর র্যাঙ্ক বরাবর দেখ হয়ে গেছে টাকি আর জিওল মাছ দিয়ে। আর চারিপাশ দিয়ে সবাই মাছ ধরতেছে, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে। আর আমাদের মাছ ধরাটা এখন প্রায় শেষের দিকে, যেহেতু আমরা সবাই মিলে একসাথে মাছ ধরছি, তাই তাড়াতাড়ি করে মাছগুলো ধরতে পারছি। আর এখানে দেখেন আমার ব্যস্ত ইসমাইল কিভাবে কান্না করতেছে জিওলে কাটা দিচ্ছে তাই জন্য। আর আপনাদের আগে বলছিলাম জিওলে কাটা অনেক বিষ, তাই জন্য দেখেন ও কিভাবে কান্না করতেছে টানে বসে। ও শখের বসে মাছ ধরতে আসছিল, আমরা মাছ ধরার পরে ও নামছিল, নামার পরে জিওলে কাটা গেছে, তাই জন্য কান্না করতেছে টানে বসে। আর আমাদের অবশেষে এই বড় মাছগুলো ধোয়া শেষ, দেখতে পাচ্ছেন কতগুলো মাছ আর কই কিভাবে ফাল করতেছে। আর এই জায়গায় অনেক মাছ থাকে, তো আগেই বলছিলাম। আর যে মাছগুলো এখন জালির মধ্যে ধুইতেছে ওইগুলো হচ্ছে ছোট মাছ। আর এই জালটা ধুয়ে আমরা আরেক জায়গায় বানা দিব মাছ মারার পর সন্ধ্যার দিক দিয়ে যে। আর মাছ মারা ধোয়ার পর আমরা বাড়ির দিকে নিয়ে আসতেছি, যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে। আর এই অল্প কিছুক্ষণ পর মাগরিবে আজান দিবে। আর বাড়িতে আনার পরে আমরা টাকিগুলো আলাদা করে রাখতেছি, যেহেতু আমাদের 6টা ভাগ করতে হবে, আমরা 6 জন ভাগি, আর তাই জন্য টাকিগুলো আলাদা করে রাখতেছি। আর জিওল কই সবকিছু আলাদা করতে হবে। আর অবশ্যই আমাদের যে মাছগুলো বাঁচার দরকার ছিল ওই মাছগুলো বেশি আলাদা আলাদা করে ফেলেছি। আর সবাই সবার বাড়িগুলো এগিয়ে দিচ্ছে, যেহেতু এখন ভাগ ফালাবে। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ আমার মাছ ধরতে খুব ভালো লাগে, যেহেতু আমি ছোটবেলা থেকে মাছ ধরি। আর এখন বর্ষার পানি কমতেছে, সেই জন্য মাছ মারার ভিডিও আপনারা অনেক ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ মাছগুলো অবশ্যই আলাদা আলাদা করে বাঁচা শেষ, এখন সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। সকলে ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।